প্রশাসনিক কাঠামোর বাইরেও রাজশাহী সিটি কর্পোরেশনে খোলা হয়েছিল বিশেষ ৯ বিভাগ। সেই ৯ বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় প্রায় ২০০ কর্মকর্তা কর্মচারী। দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য নতুন বিভাগ চালুর নামে রাসিকের অর্থ অপচয়ের পথ সৃষ্টি করেছিলেন তৎকালীন মেয়র ও আওয়ামী লীগ নেতা এইচ.এম. খায়রুজ্জামান লিটন। ৫ই আগস্ট ২০২৪-এর পট পরিবর্তনের আগে রাজশাহী সিটি কর্পোরেশনে কর্তৃপক্ষ ৯টি বিভাগ খুলেছিলেন। যেমন সম্প্রীতি বিভাগ, তারপরে সুরক্ষা বিভাগ, বিনোদন, এই ধরনের বিভিন্ন ধরনের বিভাগগুলো খুলেছিলেন। আসলে এগুলো ছিল একটা রাজনৈতিক পুনর্বাসনের, যে বিভিন্ন রাজনৈতিক দলকে এখানে পুনর্বাসন করার জন্য একটা অপচয় খাত আর কি। ওই টাকাটা অবশ্য আমাদের রাজস্ব খাত থেকে ব্যয় হতো। তো বর্তমান সময়ে কিন্তু বিভাগগুলো বন্ধ করে দিচ্ছে। ওইখানে যারা জনবল ছিল তাদের ভিতরে যারা একটু দক্ষ হতো তাদেরকে অন্য ডিপার্টমেন্টে তারা বদলি করেছে। অন্যান্যগুলো তাদের চাকরিটা হারিয়েছে, যেহেতু অতিরিক্ত জনবল। তো সেক্ষেত্রে এখন যেহেতু এই সরকার এসে ওই বিভাগগুলো দেখছে যে এটা আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা ওইভাবে পূরণ করতে পারছে না, এই জন্য এগুলো বন্ধ করে দিয়েছে এবং এটাকে আমরা সাধুবাদও জানাই। খোঁজ নিয়ে জানা যায় ৫ই আগস্ট পরবর্তী সময়ে রাসিকে নিয়োজিত প্রশাসক দায়িত্ব পেলে আয় ব্যয়ের খাত যাচাইয়ে তৎপর হয়। এ সময় প্রশাসনিক কাঠামোর বাইরে সৃষ্ট বিভাগে অর্থ অপচয়ের বিষয়টি নজরে আসে। বেরিয়ে আসে তৎকালীন মেয়র লিটনের আস্থাভাজনদের নিয়োগ দেওয়ার বিষয়টিও। তাই অযাচিত অর্থ অপচয় রোধে অপ্রয়োজনীয় বিভাগ বন্ধে উদ্যোগ নেয় নতুন প্রশাসক। রাজশাহী সিটি কর্পোরেশনে অনুমোদিত বিভাগ আছে ১১টি। নাম প্রকাশ না করে সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা বলেন তারা এগুলো অনুমোদনের জন্য ঢাকা পাঠিয়েছিলেন, তবে এই বিভাগগুলো অনুমোদন হয়নি। অনুমোদন না পেলেও তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটন বিভাগগুলো পরিচালনা করেছেন। বিভাগ চালুর নামে বড় অঙ্কের অর্থ অপচয়ের পথ সৃষ্টি করেছেন তিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।